জুই জিৎ স্টোরিজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। গ্যাংটক সিরিজের গত পর্বে আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিলাম ছাঙ্গু লেক এবং তার সাথে সাদা বরফের মধ্যে এক দুর্ধর্ষ রোপওয়ে যাত্রা। আজকে আমরা যাব ছাঙ্গু থেকে জুলুকের পথে এবং সেই জিগজ্যাগ রুট, যা সিল্ক রুট নামেও পরিচিত, সেগুলোই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের ব্লগটা। এখন আমরা দেখছি এটাকে বলে সিল্ক রুটের ভুলভুলাইয়া। ये হচ্ছে তোমার একবার ছাঙ্গু লেক, একবার দেখলো। হ্যাঁ, এই হচ্ছে রোপওয়ে আর এই হচ্ছে ছাঙ্গু লেক। তো আমরা এখানে দাঁড়াবো না বেশিক্ষণ, কারণ এখন স্নোফলস হচ্ছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে সোজা জুলুকের পথেই। আমরা নাথুলাটা স্কিপ করছি কারণ এই ওয়েদারে এখন নাথুলা খোলা রয়েছে, কিন্তু আমরা চাইছি না এরকম ওয়েদারে ওপরে গিয়ে ফেসে যেতে, কারণ আমাদেরকে জুলুক ঢুকতেই হবে আজকে। আর আমরা যদি নাথাং ভ্যালিতে আটকে যাই তাহলে কিন্তু হয়ে গেল, আমাদেরকে আবার ওই গ্যাংটক ফিরে যেতে হবে। জুলুক আমরা পৌঁছতে পারবো না, তো সেই জন্য কুয়াশা আমরা নাথুলার পাশে গিয়ে চায়না বর্ডার কিছু দেখতে পাবো না। এবং এখন স্নোফলস হচ্ছে অলরেডি, আর এই স্নোফলসে গাড়ি স্কিড করার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে। তাই আমরা সোজা জুলুকের পথে। তো জুলুকে যাওয়ার আগে আমরা পড়বে নাথাং ভ্যালি, থাম্বি ভিউ পয়েন্ট, জিগজ্যাগ সবটাই পড়বে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো আপাতত চলো। আজ আমরা ছাঙ্গু লেক থেকে রওনা হয়েছি জুলুকের পথে, একদম ওল্ড সিল রুট ধরেই। এই রাস্তা শুধু একটা পথ নয়, এর সাথে মিশে আছে ইতিহাস আর প্রকৃতির মিশেল। ছাঙ্গু থেকে জুলুকের দূরত্ব প্রায় 40 কিলোমিটার, সময় লাগে 4 থেকে 5 ঘন্টা। এই পথেই পড়বে কুপুব লেক, বাবা মন্দির এবং প্রতিটা জায়গায় একটা নিজস্ব গল্প রয়েছে এই পথেই। এখানে তাপমাত্রা মুহূর্তের মধ্যে বদলে যায়, এক মুহূর্তে রোদ তো পরের মুহূর্তেই মেঘে ঢাকা পাহাড়। এখন চলে এসেছি আমরা কুপুব লেকের সামনে, তার বিউটিটা একবার তোমাদের দেখাচ্ছি। ম্যাডাম তো ঘুমিয়ে পড়েছিল, ম্যাডামকে ডাকতে হলো। তো এই লেক কিন্তু ছাঙ্গু লেকের থেকে এখন অনেকটা ক্লিয়ার, আর মাঝখানটা না পুরো বরফে জমে রয়েছে। দেখাই, হোয়াটটা বিউটি বস, সত্যিকারের স্বর্গ স্বর্গ মনে হচ্ছে। মাঝখানটা দেখলেই বুঝতে পারবে পুরো জমে রয়েছে ওই জায়গাটা। এটাই হচ্ছে, আর এটা না অনেকটা হাতির শেপের মতো। ওই সামনে দেখা যাচ্ছে কিনা জানি না, ওই জায়গাটা সুর থাকে, অনেকে এটা এলিফ্যান্ট লেকও বলে। কিন্তু স্নোফল কিন্তু হচ্ছে। এখন এসে পৌঁছে গেছি হচ্ছে নাথাং ভ্যালিতে। আর নাথাং ভ্যালিতে আমাদের স্টে ছিল, কিন্তু বললো যে রাতের বেলা আজকে স্নোফলস প্রচুর হতে পারে, সেক্ষেত্রে কালকে আমরা জুলুক যেতে পারবো না, নামতে পারবো না।
তো এই দেখাচ্ছি তোমাদেরকে নাতাং ভ্যালির এখনো পর্যন্ত কিন্তু ওই দূরের দূরের পুরো এটা নাতাং ভ্যালির এবং তার চারপাশের পরিবেশটা দেখাচ্ছি তোমার মেঘ কুয়াশা বরফ আর ওই দিকটা সেরকম মারাত্মক স্নোফলস এখনো হয়ে যাচ্ছে। হ্যাঁ আর হালকা হালকা স্নোফলস হচ্ছে এখনো অসাধারণ লাগছে বস বিউটি বিউটি। জুলুক যাওয়ার আগে নিচো চিকেন মোমো আর প্রচণ্ড ঠান্ডা নর্মালি গরম মোমো জুলুক আর এখান থেকে 10 কিলোমিটার বাকি আছে তার মধ্যে পেয়ে গেছে খিদে গরম গরম মোমো পাহাড়ি এলাকায় পাহাড়ি মোমো উফ এরকম মেঘলা ওয়েদার আর কি চাই। এখানকার প্রতিটা বাঁক যেন একটা নতুন ফ্রেম যেখানে মেঘ নিচে আর আমরা তার উপর দিয়ে চলেছি। এই অনুভূতি বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। এখন আমরা দাঁড়িয়ে আছি সিভা সানরাইজ পয়েন্ট লুংথুং 12,600 ফুট উঁচুতে এবং তার নিচে একটা হিস্ট্রি লেখা রয়েছে এবং আবিষু দেখাচ্ছি এই ইলেকট্রিক তারগুলোতে পুরো বরফ জমে রয়েছে আর সত্যি মাইরি কি বিউটিফুল লাগছে বস। আর এইদিকে হচ্ছে ভুটান এদিক থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিন্তু এই মুহূর্তে মেঘলা কুয়াশা দুটোই। এই হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট ম্যাডাম এসে বসে আছে কিন্তু এই মুহূর্তে থাম্বি ভিউ পয়েন্টের অবস্থা খুব খারাপ তবে আমরা ওয়েট করব এখান থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা নিচে জিগজ্যাগ রুট সবটাই চলে আসে এই তো এই মুহূর্তে আকাশের অবস্থা খুবই খারাপ দেখাচ্ছি আমি। দেখা যাচ্ছে দূরে জিগজ্যাগ রুট যেটা সিল্ক রুট নামে পরিচিত। এই যে রাস্তাটা এখন আমরা দেখছি এটাকে বলে সিল্ক রুটের ভুলভুলাইয়া। দারুণ লাগছে রাস্তাটা। তো আমরা এখন এসে পৌঁছে গেছি জুলুকে। এই হচ্ছে আমাদের রুম। আপাতত চারিদিকে না সামনেটা পুরো ফগি ওয়েদার এখন। গেস্ট হোমস্টে এই হচ্ছে রুম, একদম পরিষ্কার যেরকম হয় হোমস্টে, নিট অ্যান্ড ক্লিন। ঠিক আছে। সব থেকে বড় কথা হচ্ছে কি যেহেতু এতটাই কোর এরিয়া তো এখানে এসে বেশি কিছু কিন্তু এক্সপেক্ট করাটা মুশকিল। মানে রুম যে খুব ফার্নিশড হবে, সব কিছু থাকবে, অ্যাভেলেবেল হবে, সেটা কিন্তু একেবারেই না। কারণ এখানে লোকেরা যেটুকু আনে, যেটুকু অ্যারেঞ্জ করে খুব কষ্ট করে, তো এখানে এইরকম ফেসিলিটি ছাড়া কিন্তু বেশি কিছু পাওয়া যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওই জন্যই অনেকে পদনসেনে থাকে
জুলুকটা ঘুরতে আসে, কিন্তু আমরা আগে প্রথম চারে থেকেছি, তাই আমরা বলেছিলাম না, জুলুককেই থাকবো, যতই কষ্টই হোক। এখানকে যদি মানুষ এখানকার ভাবে থাকতে পারে তাহলে আমরাও থাকতে পারবো। থেকে বড় কথা এখানে ঠান্ডাটাও যেহেতু অনেক বেশি, মানে বাদাম চেন আরিতার ওগুলোর থেকে এখানে ঠান্ডাটা কিন্তু অনেক বেশি। এখন প্রায় মাইনাসে চলছে, ওই জন্য হালকা হালকা স্নোফলস হচ্ছে। বৃষ্টিটা যদি আজকে ভালোভাবে হয়ে যায় না, তাহলে কিন্তু আমরা আরেকটু বেটার ওয়েদারটা কালকে এক্সপেক্ট করছি। ওইটাই আমরা আছি। জুলুকে আমি এর আগে যতবার জিজ্ঞেস করেছি, সবাই বলে যে জুলুকে থাকা কিন্তু খুব কষ্টকর, মানে এখানকার অ্যাম্বিয়েন্স বলো, হ্যাঁ সেই হ্যাঁ ফেসিলিটি সবটাই কিন্তু তুমি খুব একটা ভালো পাবে না। কিন্তু আমরা বলেছিলাম না, আমরা জুলুকেই থাকবো। যখন গাড়ি থেকে নামছিলাম তখনই দেখেছিলাম। এখন কিন্তু এই কুয়াশাটা, মেঘটা সরে গেলে কিন্তু আর কত সুন্দর লাগবে। এত ঠান্ডা মাথা কাজ করছে না, তোমাকে দেখাচ্ছি দেখো। আমার এত ঠান্ডা আমার দরকার নেই। আমি যে আসছে তাকে আমি বলে দেবো, ভাই তুমি আমাকে শিলিগুড়িতে নামিয়ে দাও। আমার এত ঠান্ডা, পুরি বাবা, এর থেকে আমার কলকাতা ভালো। 45 ডিগ্রি গরম, বাবা আমার কলকাতাই আমার কাছে থাক। সারা ঠান্ডা, 4টে পড়েছি, 4টে ভেদ করে গিয়ে সোজা সারা হাটে লাগছে ঠান্ডাটা, হাটটা দাঁড়িয়ে না যায়। কি ঠান্ডা ঠান্ডা, তার মধ্যে এখানে আজকে মানে পুরোটাই হচ্ছে ফগি ওয়েদার, সূর্যের দেখা নেই, আরো স্যাঁতস্যাঁতে লাগছে। यहाँ पर लेपर्ड है? कहाँ देखा था यहाँ पर लेपर्ड? ये जंगल में? हाँ, জঙ্গলের মধ্যে কিন্তু আবার সেই যে কুয়াশা মেঘলা ওয়েদারটা, সেটা কিন্তু ঢুকে পড়ছে। কুয়াশা মাখা সকালে গরম গরম ম্যাগি দিয়ে আমরা শুরু করেছি। ভারী ম্যাগি দিয়ে